মানে গঠন করব, এটা তার একটা একটা শিক্ষার মাস, একটা ট্রেনিংয়ের মাস। এজন্য আমরা তো এই রমজান মাসে যে রোজা তো রাখবো ইনশাআল্লাহ, রোজার পাশাপাশি আমরা কোরআন হাদিস আলোকে আমরা অধ্যয়ন করে আমরা জীবন যাপন করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক করুক, আমিন। আর দ্বিতীয় যে বিষয়টা, যে আজকে আমরা যাদের উদ্দেশ্যে আমরা এত কষ্ট করি, যে আপনারা যে আসছেন, আপনাদেরকে যে আমরা পাইছি, তা আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, যে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদেরকে এই সহযোগিতা করছেন। আসলে সাংবাদিক ভাইরা জাতির বিবেক, মানুষের শ্রেষ্ঠ আদালত হলো বিবেক, মানুষের শ্রেষ্ঠ আদালত বিবেক। এই বিবেক যা বিচার করে সেটাই কিন্তু চূড়ান্ত রায়। তো এই সাংবাদিক ভাইরা হলো জাতির বিবেক। আমরা জানি যে সাংবাদিক ভাইরা আমাদেরকে সদা, যদিও বা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারপরে আমাদেরকে প্রত্যেকটা সাংবাদিক ভাই আমাদেরকে অন্তর থেকে ভালোবাসি আসছেন, অন্তর থেকে হেল্প করছেন। কিন্তু প্রেক্ষাপটের কারণে তারা আসলে কলম ধরতে গিয়ে আসলে পারেনি। ঠিক না বিটি? আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী যে কখনো কোনো দায়িত্বশীল মানে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, অন্যায়ের সঙ্গে যুক্ত ছিল না, নাই থাকবে না ইনশাল্লাহ। কিন্তু এখন আপনি আপনার অবস্থান রাখার ক্ষেত্রে আপনাকে এমন কিছু পথ নিতে হয়েছে যে সেটা আপনাকে বাধ্য। কিন্তু তারপরে আমরা কখনো আপনাদের প্রতি কখনো ক্ষুব্ধ ছিলাম না, মন খারাপ নাই, আমরা আপনাদের প্রতি কোনো বিন্দু পরিমাণ দুঃখ প্রকাশ করিনি। কিন্তু আমরা জানি যে পরিবেশ যখন কেটে যাবে, তখন ইনশাল্লাহ আপনারা আমাদের কোলে টেনে নেবেন। সেটা আজকে তাই হয়েছে, এজন্য আলহামদুলিল্লাহ। কি আজকে সেটা হয়েছে কি না, এর জন্য আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যেহেতু জাতির বিবেক, আপনারা এমন কিছু, আপনাদের শুধু আমাদের দেশের প্রেক্ষাপট, তারপরে রাজনৈতিক এই সমস্ত বিষয়ে গ্রামগঞ্জে সকলেই আপনার মাদক দেখা যাচ্ছে মানে এই তথ্য সংগ্রহ করা, তথ্য প্রবাহ, তথ্য প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। একটা অনগ্রসর এলাকাকে বা জাতিকে, একটা অশিক্ষিত জাতিকে এগিয়ে নেওয়া, অনগ্রসর এলাকাকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা কিন্তু বিরাট মিডিয়া কর্মীদের থাকে, যে কাজটা আপনারা করে থাকেন। আপনাদেরকে ইংরেজিতে সাংবাদিক কি বলা হয়? জার্নালিস্ট। আর আরবিতে কিন্তু বেশ কয়েকটা পরিভাষা আছে। আমরা নবী শব্দটা বলি, নাবা শব্দ থেকে নবী, নাবা মানে সংবাদ বাহক। নবীর কাছে সংবাদ এসেছে, এটা কিন্তু নবী কি করেছেন? প্রচার। ধন্যবাদ দিই। দলমত নির্বিশেষে সবাই নিরপেক্ষভাবে প্রচার করেন, এই জন্য ধন্যবাদ। আর দ্বিতীয়ত হচ্ছে ধন্যবাদ দিব আরেকটা কারণে, যে আমাদের ডাকে আপনারা আসছেন, এই জন্য আল্লাহ আপনাদের দাদা ও কল্যাণ দান করুন। আমি দুটি কথা বলবো। প্রথমত পরিচয় দেবেন, শেখ নজরুল ইসলাম, নায়েবে আমির, অর্থাৎ সহ সভাপতি উপজেলা জামাত, বাসা রেলগেটে। আমি হাই স্কুলে জব করি আর কি। এই সবগুলো ভিডিও করছে নাকি চেষ্টা করবো, আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা সবাই বলে আমিন। আমি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি যে আসলে সৎ কাজ করার ব্যাপারে আমাদের অগ্রণী ভূমিকা পালন করা, এটাই আমাদের একমাত্র দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আমরা অনেকটা স্বাধীন দেশে স্বাধীনভাবে একটা ইফতার পার্টি করতেছি, এটা নিঃসন্দেহে ভালো লাগতেছে। একসময় আমরা করতাম, একটু ভয়ে ভয়ে করতাম, এখন আর ভয়টা অত কাজে লাগে না, আমরা স্বাধীনভাবে করতে পারতেছি, এটা একটা বিরাট ব্যাপার। আর জামাতুল ইসলামীর যে উদ্যোগটা নিচ্ছে, আমাদের সকল সাংবাদিককে আপনারা একখানে করে একটা সুন্দর যে উদ্যোগ গ্রহণ করছেন, সেটা আমার সাংবাদিকের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এই সুন্দর পদক্ষেপের জন্য। আমাদের সাংবাদিকরা আমরা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আমরা সবসময় থাকি, এবং আমি আশা করব যে আপনারা যে কোনো প্রোগ্রাম করেন না কেন, যে কোনো অনুষ্ঠান করেন না কেন, আমাদের ডাকবেন, আমরা আপনাদের ডাকে সাড়া দিব। আপনাদের যে কোনো নিউজের ব্যাপারে বললে আমরা আপনাদেরকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আমরা আপনাদেরকে করব। আর একবারে আমি চাচ্ছি যে আমাদের রমজান মাস, তো রোজা আমরা সবাই যেন সুন্দরভাবে রোজা করতে পারি এবং অন্য অন্য আকামতুল্লাহ সুন্দরভাবে পালন করতে পারি, এই কামনা। এই যে একটা কেননা এই জিনিসগুলি হয়তো আপনাদের মাধ্যমে এটা আরো মনে করেন চর্চা হওয়া দরকার। আমাদের এক ভাই আহ্বান জানাইছেন আমাদেরকে, যে আমরা যে পেশায় নিয়েছি, তো আমাদের আমির সাহেব বলছেন এটা নবিয়ানা কাজ, এটা আমার ভাইয়া,
এখন কথা হলো তার যে নাম, তাই না কথাটা, তার যে ধর্ম সেই অনুযায়ী সেটাকে আসলে আমিও সাংবাদিকতা বেশ অনেক কয়েক বছর থেকে করি। সবচেয়ে আমার আজকে ভালো লাগা যে বাংলাদেশ জামাতে ইসলাম থেকে আমরা দাওয়াত আছে এটা অনুষ্ঠানের মাধ্যমে পেয়েছি। তা আমার প্রত্যাশা আমি লোকাল সাংবাদিক হিসেবে যে আসলে বাংলাদেশ জামাতে ইসলাম বর্তমান সরকারও অনেকটা ভূমিকা রেখেছে। তা সেই সাথে কাউনিয়ার আমরা সাংবাদিকরা ভাই বলছে একটা কথা যে একটা ঘটনা, আমরা যে কোনো ভোট করি কিন্তু করি না। এবং কাউনিয়া তো অনেক প্রকারের ঘটনা হয়, মিথ্যা অনেক গুজব হয় আর কি। নিজের টাকা খরচ করে বিভিন্ন প্রোগ্রাম করেন। আমি ইতিমধ্যেই আপনার অনেক প্রোগ্রাম আমি গেছি এবং অনেক নিউজ আমি করছি। সাংবাদিকরা আরও অন্যরা করছে। তো আমরা চাই যে এই দাওয়াতগুলো যেন সব সাংবাদিকে পায়। এমনকি বিশেষ করে যারা আমাদের এখানে যে ছয় সংগঠন আছে, অন্তত যেন সভাপতি সম্পাদক যেন জানে যে না অমুক জায়গায় মিটিংটা আছে, আপনাদের দাওয়াত, আপনাদের সাংবাদিকরা আসবে। এই বলে আমার কথা শেষ হচ্ছে। وادفع الظالمين بالظالمين واخرجنا من بين ايديهم الظالمين اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرهم। স্বামী স্ত্রীর সম্পর্কে সুরপর করে দাও, পিতা পুত্রের সম্পর্কে আল্লাহ তুমি মজবুত করে দাও। এ আল্লাহ, এ মাবুদ, আমাদের যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, আজ রমজান মাসে স্মরণ করছি তাদের জন্য। আল্লাহ তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, দূরাত্মীয়, জানা অজানা যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সকলের রুহের মাগফিরাত কামনা করছি। তুমি কবুল এবং মঞ্জুর করে দাও। আল্লাহ শিক্ষা দীক্ষা সব দিক থেকে আমরা পিছনে আছি। আল্লাহ তুমি যতটুকু এগিয়ে আসা উচিত তা তুমি এগিয়ে আসা, তুমি তৌফিক দান করো। রব্বানা আফরিক আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদাম ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা হফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়াল আযাবিল আখিরাহ। তাওফানা